কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তাহলে 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। জোরে কান, কি কায়েম করা? নামাজ পড়ার কথা। এই যে কোরআন শরীফ আপনার গোটালেন, গোটা কোরআনের কোনো জায়গায় নামাজ পড়ার কথা নেই। আমরা বলি ছেলেরা নামাজ পড়ে না, যতই আপনি কোন পড়বে না, কারণ পড়ার কথা তো নেই। শুরুটাই আপনারা দেখেন, কোরআনের শুরু দেখেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। শুরু হয়ে গেল। গোটা কোরআনে 82 বার আছে। যতক্ষণ কতবার? হ্যাঁ করা লাগবে তো। কতবার? পড়ার কথা না কায়েমের কথা? কে কায়েম করবে? কে? আল্লাহ করবে? আল্লাহ করবে। আকুনু মা সাদিকিন। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। কিছু কিছু সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, যা বলতেছে, আবু বকর ভাই আপনিও যা আমরাও তাই, রাসূল বিদায় নিয়েছে, আমরা দাফন করার পক্ষে। নরম নরম সাহাবী যারা, তারা সবাই চলে গেল কার কাছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলতেছে, আবু বকর ভাই আপনিও যা আমরাও তাই। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে এই দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের বান্দা উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের 1 রাতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের নেকির ওজন বেশি হবে। রাসূল বলেছেন, আল্লাহর পরই এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর সিদ্দিক। এই জন্য সাহাবারা বলতেছে, আপনিও যা আমরাও তাই। আর গরম গরম কিছু সাহাবী আছে, গরম গরম, এরা সবাই ওমর ফারুকের কাছে গিয়ে বলতেছে, ওমর ফারুক ভাই নবী কোনোদিন বিদায় নিতে পারে না, এই কথা আমরা মানি না, আপনিও যা আমরাও তাই। আগে ছিল 2 মত। আগে কয় মত ছিল? 2 মত। এখন কয় দল? 2 দল হয়ে গেছে। একটা নবীকে দাফন করবে, আর একটা বলতেছে নবী মরেই নাই, দাফন কিসের? এখন আপনারা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু দল যদি দাফন করবার আসে আর উমর ফারুকের দল যদি বাধা দেয়, তাহলে কি হবে? আপনারা জানেন, নবীর উম্মত হিসাবে আপনারা জানেন, নবী কিন্তু বলেছেন 3টা কাজ তোমরা তাড়াতাড়ি করবা। কয়টা কাজ? 1 নম্বর কাজ হলো কেউ মারা গেলে তাকে তাড়াতাড়ি দাফন করবে। কিন্তু আল্লাহ রাসূল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 3 দিন, কয় দিন? 3 দিন দুনিয়াতে ছিলেন। তিনি বললেন তাড়াতাড়ি করবা, আর তিনি থাকলেন 3 দিন। আল্লাহ রাসূল বলেছেন, ছেলে মেয়ে যখন বয়স হয়ে যাবে তখন বিয়ে দিতে দেরি করবা না। সরকারি বয়স না, দরকারি বয়স। সরকারি হলো 22 আর মেয়েদের হলো 18, কিন্তু এটা হলো সরকারি। কিন্তু দরকারি কত? দরকারি আপনার যদি সরকারি ধান্দা করেন, তা আপনার ছেলে মেয়ে কি করবে? ওভার ডিউটি করবে। ওভার ডিউটি বোঝেন? আর 3 নম্বর হলো কেউ যদি ঋণগ্রস্ত হয়, টাকা পয়সা হাতে আসার সাথে সাথে ঋণ পরিশোধ করা লাগবে, দেরি করা যাবে না। কয়টা? 3। তো যখন আবু বকর রাদিয়াল্লাহু বললেন যে তোমরা তো আমার সাথে আসলে, তোমরা সব নরম মানুষ, আর ওমর ফারুকের সাথে যারা গেছে এরা খুব গরম মানুষ, এখন নরম গরম যদি লাগে, তাহলে নরম কি আর গরমের সাথে পারে? এমন সময় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা আবু বকরের দলেও যাব না, উমরের দলেও যাব না, আমরা যাব হযরত আলীর কাছে। খুব খেয়াল করবেন, আকুনু মা'আস সাদিকিন। আবু যর গিফারী বললেন যে আমরা আবু বকরের দলেও যাব না, উমরের দলেও যাব না, আমরা যাব হযরত আলীর কাছে। কারণ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। কোনো কিছু মীমাংসা করতে গেলে এই মুহূর্তে আমাদের যাওয়া লাগবে কার কাছে? হযরত আলীর কাছে।
আবু যার গিফারের নেতৃত্বে হাজার হাজার সাহাবী হযরত আলীর দরবারে গিয়ে দেখেন হযরত আলী তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই বলা লাগবে তাহলে আল্লাহু আকবারের বিরুদ্ধে আওয়ামী লীগ কোনোদিন আল্লাহ আকবার পায় না। ওদেরকে যত মিটিং মিছিল দেখবেন আল্লাহ আকবার আছে, এই জনগণ আছে, আপনার কি সেই দলের মানুষ নাকি? আল্লাহ আকবার করতে আপত্তি কোথায়? কোন ব্যক্তি যদি সারা জীবন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ বলে শয়তান কাছেই বসে থাকবে, কিন্তু আল্লাহ আকবার যখন বলবেন শয়তান এত জোরে দৌড় দিবে, রাসূল বলেছেন আর পিছন দিক দিয়ে বাতাস বার হয়ে যাবে। আবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আচ্ছা, কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার কেন বলা লাগবে? না না, এখানে আল্লাহ বলতেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে আল্লাহ তখন তার ঈমান বাড়ায় দেয়। আর ঈমান বাড়বার গেলে শয়তানের সাথে কোনো আপোষ করা যাবে না, শয়তানকে সরিয়ে দিলেই ঈমান বাড়বে। জোরে কোন কথা ঠিক না? আর শয়তানকে সরিয়ে দেওয়ার মন্ত্রের নাম কি? এই জন্য যখনই বক্তারা কোরআন তেলাওয়াত করবে আপনার শোনার সাথে সাথে আল্লাহু আকবার বলবেন। কি সমস্যা আছে? এই মাঝখানে এরা ঘোরে করে এই ছোট ছোট বাচ্চা। আল্লাহ রাসূল কেন বললেন? আপনার বলেন তো, রাসূল কেন বলছেন 7 বছর থেকে নামাজের তালিম দিবা আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাবা? আপনার বলেন তো এই কথা বলার পিছনে কারণ কি? খালি করে জানি। আর আমার যদি মন চায় লাম্বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আবার যদি মন চায় আর একটা লাম্বাদ দিয়ে দেখেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমাদের আল্লাহর সব কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? ভাগ্যগুণ এমন একটা আল্লাহ পাইছি। খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। কি বুঝলেন? আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে জেরা করবেন, ওকালতি করে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যত পাপ করো করো, খালি ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তোমাকে বেহেশত না ঢুকাইয়া আমি নবী বেহেশতে ঢুকবো না। এরপরে সুবহানাল্লাহ বের হয় না? এমন একটা নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন, আমি একটা ছোট্ট আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় তোমরা সব সময় রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। আপনার বলেন তো সত্যবাদী কারা? যাদের সাথী হওয়ার কথা আল্লাহ কোরআনে বললেন, এই সত্যবাদী বলতে আপনারা কি বুঝতেছেন? বুঝতে পারতেছেন না? হ্যাঁ, না না না, না বুঝবার পারলে তো বুঝা দেব।
মানে আয়াতকে সামনে নিয়েই কথা বলব। এখন আপনারা একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় নিল, এ বাবা খুব গুরুত্বপূর্ণ কথা, অসুস্থ মানুষে বলতেছি, রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলতেছেন রাসূল বিদায় নিয়েছে, রাসূলকে দাফন করা লাগবে। কি করা লাগবে? দাফন। এটা কে বলতেছে? আবু বকর রাদিয়াল্লাহু। আর ওমর ফারুক বলতেছে কেউ যদি বলে নবী বিদায় নিয়েছেন, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। আমাদের বাংলাদেশে বহু দল, জোরে কোন কথা ঠিক কিনা? এই সব দলের মধ্যে সত্যবাদী দল কোনটা? যাদের সঙ্গে আমাদের থাকা লাগবে, আল্লাহ বলতেছেন, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো কোন দল আগামীতে ক্ষমতা গেলে, ক্ষমতার চেয়ার পাইলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, আল্লাহ বলেছেন মুসলমানের